নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কয়েকটা ছোট্ট কথা বলতে চাই তোমাদেরকে। আর যদি এই কথাগুলো তোমাদের মনে হয় ঠিক বললাম বা গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই ভিডিওটাকে আজকে কিন্তু শেয়ার করো। আজকে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হলো। এই প্রথম দফার ভোটে, যদিও আমাদের ভোটটা ছিল না, আমাদের ভোটটা দ্বিতীয় দফার ভোট, মানে 29 তারিখের ভোট। কিন্তু আমরা যেতে পারছি না, তার কারণ হচ্ছে টিকিট নেই, একদমই কোনো টিকিট নেই। প্রচণ্ড রাশ এখন, ট্রেনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা চেয়েছিলাম যাওয়ার জন্য, ভেবেছিলাম, কিন্তু যেতে পারছি না। তো যাই হোক, একজন ভারতীয় নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার ভোট দান, এটা আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার। ভোট দেব কি দেব না এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যক্তিগত ইচ্ছে, কিন্তু ভোট দান গণতান্ত্রিক অধিকার এবং দেওয়া উচিত। সকলেরই ভোট দান করা উচিত। তোমরা প্লিজ কেউ এটা ভেবো না যে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে কথা বলতে এসেছি। না, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসিনি। কারণ রাজনীতি এই বিষয়টা আমার ভীষণ অপছন্দের, সব থেকে অপছন্দের জিনিসের মধ্যে একটা। রাজনীতি আমি একদমই পছন্দ করি না। কারণ আমি একটা কথাই জানি এবং মানি, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটা আমার কথা, আমার মনে হয়, আমি সব দিনই এই কথাটাকেই মানি, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সুতরাং আমি কোনো রাজনৈতিক দলের সমর্থনে কোনো কথা বলছি না। কিন্তু একটা কথা যেটা না বললেই নয়, যেটা সকলের বোঝা উচিত, বিশেষ করে আমরা মহিলারা এই কথাটা ভীষণ ভালোভাবেই জানি, যে ঘরের জানলা দরজার পর্দাগুলো, বেডশিট, পিলো কভার, সোফা কভার, কুশন কভার, এগুলোকে না টাইম টু টাইম বদলানো দরকার। টাইম টু টাইম এগুলোর পরিষ্কার করা দরকার। এগুলোকে ধুতে দিয়ে নতুন আর একটা সেট পাতা, অথবা পরিষ্কার একটা সেট আবার পাতা, মানে মোট কথা এগুলো টাইম টু টাইম বদলানো দরকার। তাহলে ঘরটা দেখতে সুন্দর লাগে, জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাইজেনিক থাকে ঘর। আমাদের সবার জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, ঘরের জন্য ভালো। এটা কিন্তু আমরা মহিলারা জানি যে টাইম টু টাইম এই সমস্ত জিনিসগুলো আমাদের বদলানো দরকার ঘরের। ঠিক রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু তাই, রুলিং পার্টির ক্ষেত্রেও কিন্তু তাই। রুলিং পার্টিও আমাদের টাইম টু টাইম বদলানো উচিত। যে কোনো রুলিং পার্টি যদি বেশি দিন থাকে, তাহলেই কিন্তু অরাজকতা শুরু হতে বাধ্য, এটা আমার মনে হয়। কারণ আমরা সবাই জানি, ঘরে আমরা যদি কোনো মেশিন কিনে আনি, মেশিনারি কোনো জিনিস, অথবা কোনো কলকারখানার মেশিনও হোক, যে কোনো মেশিন নতুন অবস্থায় কিন্তু দারুণ কাজ করে। কিন্তু যতই সময় বাড়তে থাকে, মেশিনটা পুরনো হতে থাকে, ততই কিন্তু মেশিনের কলকবজাগুলো ধীরে ধীরে একটু একটু করে অচল হতে শুরু করে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু তাই, রুলিং পার্টির ক্ষেত্রেও কিন্তু তাই, সেম। আমাদের টাইম টু টাইম বদলানো দরকার। তাহলেই আমরা ভালো ফল পাবো, আমরা তাদের থেকে কিছু ভালো কাজ দেখতে পাবো। কারণ নতুন অবস্থাতেই তারা ভালো কাজ করবে। যতই সময় গড়াতে থাকবে, ততই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি, অরাজকতা এগুলো চলেই আসবে। ততই ভুক্তভোগী আমাদের সাধারণ মানুষদের হতে হবে। আজকে এই কথাগুলো বলছি তার একটাই কারণ, সেটা হচ্ছে ভোটদানের ইচ্ছা খুব ছিল, কিন্তু যেতে পারলাম না। আর একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হলো তোমাদেরকে অন্তত এই কথাটা বলি, যে তোমরাও ভেবে চিন্তে ভোটটা দিও। যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ উচিত, এইবার উচিত, সেটাই করো। আমি গেলে কাকে ভোট দেবো সেটা ঠিক করে রেখেছিলাম, কিন্তু যেতে তো পারলাম না। আমাদের 29 তারিখে ভোট আছে। তো যাই হোক, তোমরা ভোটটা কিন্তু ঠিকঠাকভাবে দিও। আমি আজকে প্রথম দফার ভোটটা হয়ে যাওয়ার পরে রিয়েলাইজ করছি যে না, সত্যি যাওয়াটা খুব দরকার ছিল, ভোট দানটা খুব দরকার ছিল, কিন্তু যেতে পারছি না। তার জন্য আমি নিজেই খুব দুঃখিত। তো যাই হোক, এই কথাগুলো বলার কিন্তু এই একটাই কারণ, টাইম টু টাইম সব কিছুর পরিবর্তন দরকার, খুব দরকার। কোনো রাজনৈতিক দলকে, কোনো রুলিং পার্টিকে বেশি দিন শাসন করতে দেওয়া কিন্তু উচিত নয়, তাতে আমাদেরই আখেরে লস। এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না, বলতে পারি না, মানে আমার স্টকে নেই বেশি কথা এই বিষয়ে। ওই একটা কথাই আমি জানি, আমাদের কিন্তু টাইম টু টাইম ঘরের জানলা দরজার পর্দা, বেডশিট, পিলো কাভার, সোফা কাভার, কুশন কাভার এগুলোকে বদলানো দরকার। তাহলেই সেইগুলো কিন্তু হাইজেনিক থাকে, আমাদের সবার জন্য সেটা ভালো হয়।
এইটাই আমি তোমাদেরকে বলতে চাই। যদি আমার কথাগুলো তোমাদের মনে হয় যে যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো। চলো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটাকে এখানে এন্ড করি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কোনো রাজনৈতিক ভিডিও নয়, নর্মাল আমার ডেইলি ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।